নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তো 4 জন কাজ করছে, তো তাদের জন্য আমি আলুর দম করেছি। একদম স্পাইসি আলুর দম, লাল লাল ঝাল ঝাল একদম। তো এরা একটু ঝাল খেতে ভালোবাসে, ভীষণ ঝাল খায়। এতটা ঝাল হয়, তারপরেও দেখি কাঁচা লঙ্কা খায়। তো যাই হোক, বেশ একদম স্পাইসি করেছি, তেল ঝাল মশলা। তো এরপরে আমাদের রান্নাটা বসিয়ে দেবো। তো আমার মেয়ে স্কুলে যাবে, পড়তে গেছে, এসেই তো তাড়াহুড়ো করবে। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল কৌটোতে ডালটা দিয়ে দিয়েছি। এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি, রুই মাছ আছে, লবণ হলুদ মাখানো ছিল, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এটা শুধু মাছের ঝাল করব আর একটু ডাল চচ্চড়ি করব, সেটা আমি খাবো। আমার ডাল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমার মেয়ে হচ্ছে ডাল, ওর হচ্ছে ডাল চাই। ও চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে, কিন্তু তো স্কুলে যাবে, তাড়াহুড়ো করে খাবে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, পড়ে টরে এলো। তো তারপরে স্নান করবে, বই গুছাবে, খেতে বসবে, অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য ডালটা হলে কী হবে, ভাতে তাড়াতাড়ি মাখিয়ে খেতে পারবে। তো মাছের ঝালের জন্য যেটা নিয়েছি, কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ গুঁড়ো। তো এখানে আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝালটা করব। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে টমেটো একটু খুন্তি দিয়ে পেস্ট করে নেব। তো এরপরে একটা বড় সাইজের বেগুন, তাকে হাফ করে 4 ভাগ করে বেগুনটা দিয়ে দেবো। 4 ভাগ করে নিয়েছি, একদম নরম বেগুন, আর এই বেগুনটা খেতেও খুব সুন্দর একদম। তো বেগুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। তারপরে অল্প পরিমাণে জল দেব। মশলা তো সবই দেয়া হয়ে গেছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা দিয়ে করেছি, টমেটো আর পেঁয়াজ। তো সব মশলা দিয়ে বেগুনটা কষিয়ে এরপরে সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে দিয়েছি। এরপরে মাছের ঝালটা হয়ে গেছে, এরপরে ডাল চচ্চড়িটা করব। প্রথমে কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, একটু জিরে দিয়েছি আর পাকা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর ডালটা তো সেদ্ধ করাই ছিল, ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। তো সেই ডালটাকে দিয়ে দিয়েছি, বেশ বসা বসা টাইপের। লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। তো ডালটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু আমার ডাল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তো আমি একটু তুলে রাখবো, তারপর আমার মেয়ের জন্য ডাল বানিয়ে নেব। এই ডাল চচ্চড়ি আর আলু ভাতে, সাদা আলু ভাতে, উফ, অসাধারণ লাগবে। আর এই রকম ডাল চচ্চড়ি খেতে কিন্তু সবাইরই ভালো লাগবে, কেউ বলবে না যে আমার ডাল চচ্চড়ি খেতে ভালো লাগে না, সবাই ভালোবাসে। তো মাছের ঝালটা তো হয়ে গেছে, বেগুন দিয়ে রুই মাছের ঝাল আর ডাল চচ্চড়ি আর সাদা আলু ভাতে, সঙ্গে লেবু আছে, আর আছে দই, শসা, পেঁয়াজ, বিট লবণ আর একটু মরিচ গুঁড়ো আর পাকা লঙ্কা। লঙ্কাটা যেহেতু আমার মেয়ে খাবে, তো সেজন্য লঙ্কাটা আমি কুচি কুচি করিনি, ঝাল লাগবে। এখানে আলু ভাতে, সাদা আলু ভাতে, ডাল, মাছের ঝাল, লেবু আছে। তো বেশ একদম জম্পেশ খাবার। তো বন্ধুরা, আজকে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক